এটা আমরা হইলাম 5 আগস্টের পরে থেকে আমরা হইলাম উদ্যোগ নিয়েছি। আমাদের এই জায়গায় হইলাম আগে হইলাম বাঁশের চাষ ছিল, বুঝছেন? তখন দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম বাহিরচর গ্রামে এবং নবাবগঞ্জ ঢাকা যে ভাসমান সেতু, এটা কিন্তু এখন নেট দুনিয়ায় পুরাই ভাইরাল। দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা স্পট, মানে নদীতে এখন পানি কিন্তু কম, তার জন্য কিন্তু এই নদীতে যখন নাকি এটার মধ্যে যখন হাঁটি তখন কিন্তু দুই সাইডটা স্প্রিং করে, অনেক ভালো লাগে আসলে হাঁটতে। তো এটার ভিডিও আমি অনেকগুলো দেখেছি, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যে এসেছিল তারা কিন্তু ভিডিও করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে দুই পাশ দিয়ে যে ডাম দিয়ে এখানে মানে লোহা দিয়ে এত সুন্দর করে সেতুটা তৈরি করছে, আসলে অবাক না হয়ে পারি না। এপাশেও দেখতে পাচ্ছেন নদীটা অনেক বিশাল কিন্তু জায়গাটা, এটা হচ্ছে এই এত সুন্দর লাগে, হাঁটতেও খুব ভালো লাগে। তো আমি আসলাম, আসলে আমার ঠান্ডা লাগছে, জ্বর, কথা বলতে পারি না, তারপরেও আসলাম। মানে অনেক ভালো লাগে এখানে আসলে, যে এত সুন্দর করে একটি ভাসমান সেতু এই করেছে এলাকার মানুষ, আসলে এটা খুবই ভালো লাগে। তো আজকে আমি কথা বলবো এখানে যারা স্থানীয় লোক আছে তাদের সাথে, যে সেতুটা আসলে কার উদ্যোগে করা হয়েছে। আসলে এখান দিয়ে হাঁটলে কিন্তু ভালো স্প্রিং লাগে, খুব মজা লাগে, কারণ এই দুই সাইডে ডাম দেয়া স্প্রিং করে, ভালো লাগে। সেজন্য এখন এ পাশে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলে দেখব যে আসলে এই সেতুটা কার উদ্যোগে করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন খুব ভালো লাগে, আসলে এটা কিন্তু অনেক মজবুত করা হয়েছে। আপনারা যা ভাবছেন যে ভাসমান সেতু হয়তো বা নর্মাল, আসলে নর্মাল না, অনেক শক্ত, লোহা দিয়ে কিন্তু করা। তো এখানে যারা আছে তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, ভালো আছেন আপনি? জি ভালো। তো আপনার বাড়ি কি এই এলাকায়? জি, আমাদের বাহিরচর গ্রাম, বারোখালী ইউনিয়ন, নবগঞ্জ থানা। তো আসলে এই সেতুটা কার উদ্যোগে করা হয়েছে? এটা আমাদের বাহিরচর গ্রামবাসী যৌথভাবে সবাই মিলে একতাভাবে আমরা এই যে কালেকশন করে আমাদের নিজস্ব অর্থায়নে বাহিরচর গ্রামের সকলে মিলে আর কি, সবার সহযোগিতা। জি জি জি। সবার সহযোগিতা এই যে আমাদের বাহিরচর এই সেতুটা হয়েছে। এটি আমাদের মুরব্বী সবাই সহ, সকলেই যুবক যুবক ছেলেবেলে ভাই বোনেরা এরা সহ, মানে সবাই সম্মিলিতভাবে আর কি। ধন্যবাদ ভাই আপনাকে। এখানে কিন্তু আরো বয়স্ক মুরব্বী আছে, তার সাথে কথা বলি, সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? এই যে ভালো আছি। তো এই সেতুটা যে সবাই সম্মিলিতভাবে করছেন, এটা করে আপনাদের কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে, যত মানুষ আছে সবাই তারা ভালো খুশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমরা খুশি। তো আপনার বাড়ি কি এখানেই? আমার বাড়ি এখানে নদীর পাড়ে। নদীর পাড়ে না? তো আসলে সেতুটা কমপ্লিট করতে কিরকম টাকা খরচ হয়েছে বলতে পারেন আপনি একটু? এই মোটামুটি 4 লাখ 4.5 লাখ এরকম। তো এখানে আর আরেক ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ভালো রাখছে আপনার পরিচয়টা বলবেন ভাই প্লিজ। আমার নাম আব্দুল কাদের। জি, আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, গ্রাম বাহিরচর। ভাইচর না? তো এই সেতুটা আপনারা সবাই মিলে করছেন আর কি? জি জি, আমরা গ্রামবাসী গরিব ধনী যা আছে। ধন্যবাদ ভাই আপনাকে। তো এখানে আরেক ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসলাম, জি ভালো আছেন? জি ভালো। তো আপনার বাড়ি কি এখানেই ভাই? জি, আমার বাড়ি এলাকায় বাহিরচর গ্রাম আমাদের। ভাইচর গ্রাম। তো দর্শক আসলে খুব ভালো লাগলো। তো সেতুটা যে ভাই করছেন আপনারা সবাই মিলে, এটা আসলে কবে থেকে উদ্যোগ নিয়েছিলেন? এটা আমরা হইলাম 5 আগস্টের পরে থেকে আমরা হইলাম উদ্যোগ নিয়েছি। আমাদের এই জায়গায় হইলাম আগে হইলাম বাঁশের চাষ ছিল, বুঝছেন? জি। তখন এটা গ্রামবাসী সবাই বইসে তখন সিদ্ধান্ত নিল এটা দেখা গেলে বছর বছর এটা ভাঙ্গা ফেলাই দেয়, ঠিক আছে? তখন দেখা গেল সবাই গ্রামবাসী মিলে হেরে এই চিন্তা ভাবনা করলো, এটা আপনার এই ড্রামের দেয় করে আর কি, লোহা দেয় করে আর কি, ড্রাম দেওয়া দিলে পরে কি দেখা গেলে এটা অনেক বছর এটা আর কি। জি জি জি। দর্শক, তবে আজকে আপনাদের কাছে একটাই কথা রাখছি, যে এখানে আছে যারা, তাদের সাথে কথা বললাম। তবে আমি রিকোয়েস্ট করব, এই সেতুটি এলাকাবাসীর জন্য কিন্তু উদ্যোগে কিন্তু হয়েছে। এখানে কিন্তু একটা ব্রিজ অবশ্যই প্রয়োজন। আমি রিকোয়েস্ট করব যেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছে পৌঁছে যায়। এখানে একটা ব্রিজ কিন্তু অতি তাড়াতাড়ি আমাদের এলাকাবাসীর জন্য কিন্তু দাবি করা হচ্ছে। তো আসলে এই ব্রিজটা যেন হয়ে যায়। আর এপাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা এখানে অনেক অনেক কিন্তু ঢাল, মানে এখান দিয়ে মানুষ সামনে হাঁটা ছাড়া কিন্তু ওঠার কায়দা নাই, একটা মোটরসাইকেল বা গাড়ি নিয়ে উঠতে পারে না। তো আমি রিকোয়েস্ট করবো যারা এলাকার প্রতিনিধি আছেন, এমপি আছেন, মেম্বার চেয়ারম্যান প্রতিনিধি আছেন যারা, তারা কিন্তু অতি নিকটেই এখান দিয়ে মানুষজন যাতায়াত করতে পারে, এখানে একটা ঢাল করে রাস্তা বা যে কোনো সুন্দর করে যেভাবে হয় সেটা কিন্তু আপনারা করে দেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ভাবছেন হয়তো বা এখন নদীতে পানি কম, সেজন্য কিন্তু ব্রিজটা করেছে, আসলে বিষয়টা তা নয়। এখানে দেখতে পাচ্ছেন আরও ড্রাম দিয়ে কিন্তু এখানে এরকম ব্রিজ কিন্তু করে রাখা হয়েছে। পানি যত বাড়বে
তত কিন্তু এটা এখান দিয়ে দেওয়া হবে, যেন এই পুরো নদীতে যখন পানি বেশি হয় তখন যেন এই নদীটা পুরোটা যেন ড্রাম দিয়ে ভেসে ওঠে, মানুষ যেন পার হতে পারে। তো এলাকাবাসীকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা এত সুন্দর একটি মানে ব্যবস্থা করেছে মানুষের পারাপার হওয়ার জন্য, সুবিধার জন্য। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেবেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা পেজটিতে এখনও ফলো দেননি ফলো দিবেন। তো রিকোয়েস্ট করবো সবাইকে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন এখানে কোনো একটা পুনরুত্থান মানে একটা ব্রিজ যেভাবে হয় তাড়াতাড়ি হওয়া যায়, বা এটা যেন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছে যায় ভিডিওটা, সেজন্য রিকোয়েস্ট করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, এ পর্যন্ত রাখবো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।